তাহলে আজকের ব্লগের এটাই হবে ক্যাপশন। প্রথমবার শঙ্করপুরে গিয়ে খেলাম মেয়ে কাঁকড়া। জল এত দূর চলে মেয়ে মানে হ্যাঁ নাভি বড় হয়, এটা নাভি বড় হয় মেয়েদের। ওই ওপরে গাইস রোদ দেখাও, আমি রোদে তোমাদের নিজেই দেখতে পাচ্ছি না, তোমাদের আর কি করে দেখাবো। এই যে এই সত্যি ধরেছে রে, আমরা কি সাহস, এই না অনেক কষ্ট ধরেছি। আমি চিংড়ি মাছের মালাইকারি খাবো। আমি কি করবো বুঝতে পারছি না। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডেড্রিম। ইউজুয়ালি তোমরা আমাকে যেরকম ব্যাকড্রপে সবসময় দেখো, আজকে সেই জায়গা থেকে লোকেশনটা অনেকটাই আলাদা। কারণ সাডেন প্ল্যানে, একদম সাডেনলি একদিনের জন্য বা বলতে পারো এক রাতের জন্য আমি চলে এসেছি শঙ্করপুরে। প্ল্যান ছিল তাজপুর যাব, তাজপুরে গিয়ে আমরা অনেক হোটেল খুঁজেছি, কোথাও আমরা ফাঁকা পাইনি রুম, বিকজ আজকে স্যাটারডে আর উইকেন্ড মানেই দীঘা মন্দারমণি তাজপুরে সবসময় ভিড় থাকে। বাট এতটা ভিড় থাকবে এক্সপেক্ট করিনি যে আমরা দীঘা মন্দারমণি তাজপুর কোথাও চারিদিক 2 ঘন্টা ধরে ঘুরেও আমরা পাইনি। শেষে গিয়ে শঙ্করপুরের হোটেল নেস্টে, এখন বাজে একটা না 2টো বাজতে যায় অলমোস্ট। তো এসে মানে ঘুমিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন এই ঠাটা পোড়া রোদে, আবার ঠাটা পোড়া রোদ আমার পেছনেই ওপরেই দাঁড়িয়ে আছি অ্যান্ড ব্লগটা এখন শুরু করছি। হোটেলটা তো ঘুরবোই, আর সারাদিন কি করা যায় দেখি চলো। এটা হোটেল নেস্টের টেরেস এরিয়াটা, ওইদিকে অনেক ঘোড়া, দোলনা, সুন্দর সাজানো বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ডের মতো। এই হচ্ছে আমাদের রিসর্টটা, হোটেল নেস্ট। এখানে সুইমিং পুল টুল সব আছে। সুইমিং পুলে নামার জন্য প্রপার যে একদম সুইমিং কস্টিউম লাগবে ওরকম কোনো নিষিদ্ধ কিছু করার নেই, বলেছে যে যা খুশি পরেই নামা যাবে। আর আমি আনিও নি অবশ্য, এত মানে সাডেন প্ল্যান হয়েছে যে আমরা হঠাৎ করেই চলে আসবো মন্দারমণিতে। তার জন্য আমি এই একটা জামা, এরকম 1-2টো জামা নিয়ে এসেছি, কোনো সুইমিং স্যুট কিছু আনিনি, কাজ ওগুলো বাড়িতে আছে। আর বাড়িতে মানে ওই রাত 12টা আমি যেখানে থাকি সেখান থেকে বাড়ি গিয়ে জামা কাপড় আনবো খুব চাপের, তার জন্য কিছুই আনা হয়নি। আর রোদ বাইরে, আমার মনেও হয় না যে আমার ঠিক হবে রোদে নিজেকে পুড়িয়ে দেওয়া একদিনের আনন্দের জন্য। এমনি পুড়ে গেছি, আর পুড়তে চাই না। বাট এখন একটু লাঞ্চ করবো, অনেকক্ষণ থেকে খিদে পাচ্ছে, এবার একটু খেতে হবে। 2টো তো বেজেই গেছে অনেকক্ষণ আগে। রিতম দা ড্রোন বার করছে, ড্রোন ওড়াচ্ছেন রিতম দা। আর ওই কোথায় গেল ড্রোন, রোদে দেখাতে দেখতে পাচ্ছি না নিজে। ওই ওপরে গাইস ড্রোন দেখাও, আমি রোদে তোমাদের নিজেই দেখতে পাচ্ছি না, তোমাদের আর কি করে দেখাবো। অনেক উঁচুতে চলে গেছে। রোদের তাপটা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু ট্রিমেন্ডাস। আমি আসার আগে ভুলেই গেছিলাম যে রোদের তাপ হবে। ড্রোনটা যে এখন ওপরে আছে, এই দেখো দেখা যাচ্ছে সমুদ্রটা কোথায়, ওই যে ওইটা সমুদ্র। এখন ড্রোনের এটা ভিউ, এটা কি রেকর্ড হচ্ছে? না সরি, রেকর্ড অন করিনি। বিশাল খিদে পেয়েছে, কাল রাতে কখন খেয়েছি ভুলেও গেছি, হেব্বি খিদে পাচ্ছে। ডাল ভাত খাবার চপ। এটা কি রেস্টুরেন্টে চলে এসেছি। এটা আমাদের হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা। এদিকে একটা আছে, বাইরে বসার জায়গা আছে, আর এই গেটটা খুললে ভেতরে আবার একটা বসার জায়গা আছে। এই শুধু ডাল ভাতই খাবো, আর কিছু খাবো না। বেশি বেশি জল খাওয়া বেটার খাওয়ার থেকে। অর্ডার করছি ডাল ভাত, ডাল চিংড়ি মালাইকারি। হ্যাঁ, আলু পোস্ত দিও একটু বেশি করে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এত খিদে পেয়েছে, আমরা অর্ডার করেছি তোমরা দেখলে। হ্যাঁ, ভাত, ডাল, আলু পোস্ত,
পমফ্রেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমার মনে হচ্ছে কতক্ষণ আমাকে খেতে দেবে আর আমি খাবো। খেতে তো ইচ্ছে আছে, বাইরে যাবো, বাট আই ডোন্ট নো শুড আই অর শুড আই নট। ব্লগ করতে ইচ্ছে করে আমি সুন্দর সুন্দর জামা কাপড় এনেছি, একটাও পরে বেরোতে পারবো বলে তো একদমই মনে হচ্ছে না, কারণ কালকে সকালেই চলে যাব। এই হচ্ছে One eternity later. সে কখন খাবার অর্ডার করেছি, খাবার এখনো আসলো না, 3:15 বেজে গেল। ডাল, আলু পোস্ত, লাঞ্চ রেডি। পমফ্রেট মাছ ছিল না আর একটা শুধু, আমি জানি না। এবার আমি চিংড়ি মাছের মালাইকারি খাবো। এই যে সাইজটা দেখো, মাঝারি সাইজের। খেতে খেতে আমি একদম ভিডিও করতে পারছি না, খেয়ে বলছি কেমন। হ্যাঁ, শেষ পাতে আমের চাটনি ছাড়া ঠিক জমে না, লেজিট জমে না। আমার তো খুব ভালো লাগে আমের চাটনি খেতে, তাই ভাবলাম এক প্লেট আমের চাটনি অর্ডার করি, দিদিও খাবে। খেয়ে দে এখন অলমোস্ট 4টে বেজে গেছে। খাবার দিতে অনেকটা লেট করেছে। আর অনেস্ট রিভিউ যদি দিই, ডাল ভাত আলু পোস্তটা ভালো লেগেছে, আর চিংড়ি মাছের গ্রেভিটা ভালো লেগেছে। বাট চিংড়ি মাছটা আই থিঙ্ক একটু ওল্ড ছিল। আর এছাড়া আমি পমফ্রেট মাছ খাইনি, আর আমি নিয়েছি চাটনি। হ্যাঁ, চাটনিও আমার খুব ভালো লেগেছে। আছি হচ্ছে এই যে প্লে গ্রাউন্ডটাতে, এখানে সব বাচ্চারা খেলছে। একটু রোদের তাপটা এখন অনেক কম। হোটেলের বাইরে এসে দাঁড়িয়েছি। এই দেখো, ওয়েলকাম টু শঙ্করপুর, রামনগর 4.5 কিলোমিটার, তাজপুর ওইদিকে 6 কিলোমিটার। আর এই আমাদের হোটেল নেস্ট। আমি কি করবো বুঝতে পারছি না, এখন কি বিচে যাব নাকি সুইমিং পুলে যাব। আমার খুব ট্যান হওয়ার ভয়, আমি কিছুই করতে পারছি না। কাঁকড়া, এগুলো বড় হয়ে কাঁকড়া হয়ে যাবে। আমরা এখন এসে তাজপুরের বিচে, হালকা রোদ, ভীষণ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। এখানে যে হাওয়াটা দিচ্ছে, রোদের তাপটা আছে, এখানে ওয়েদারটা আমার ভালো লাগছে। এমনি কিন্তু দীঘাতে ভীষণ রোদের তাপ। আমরা তো থাকছি সন্তোষপুর না, শঙ্করপুরে। আমরা থাকছি শঙ্করপুরে, এসছি এখন তাজপুরে। আমি খালি শঙ্করপুরকে সন্তোষপুর বলছি। বাধা আছে পা আর নড়বে তো। আর ভয় লাগছে ধরতে, কারণ মনে হচ্ছে নড়বে ফড়বে বা কিছু হবে, বাধা আছে। এই যে এই সত্যি ধরেছে রে, কি সাহস! এই না, অনেক কষ্ট ধরেছি। আরে ধরে ধরে অভ্যাস আছে, অভ্যাস আছে। কামড়ায় না কাঁকড়া? কাঁকড়া পিছন থেকে ধরছে, চুমু দেয় কাঁকড়া, এসে এটা চুমু দিয়ে যায়। মেয়ে কাঁকড়া দেবে। হ্যাঁ, এই চর্বিওয়ালা মেয়ে দেবে। বৌদি চর্বিওয়ালা মেয়ে কাঁকড়া, এটা তো বাচ্চা কাঁকড়া মনে হচ্ছে। মেয়ে কাঁকড়া নেবে দেখ। হ্যাঁ, মানে খেতে কোনটা বেশি ভালো হয়? কাঁকড়া নামে ছেলে মেয়ের বয়সন তো জানতামই না, মেয়ে কাঁকড়া বেশি ভালো হয়। শিখিয়ে দে ওকে কিভাবে। তাহলে আজকের ব্লগের এটাই হবে ক্যাপশন। প্রথমবার শঙ্করপুরে গিয়ে খেলাম মেয়ে কাঁকড়া। না, তাজপুর। এখন হ্যাঁ, এখন আমরা তাজপুরে আছি।
প্রথমবার তাজপুরে এসে খেলাম মেয়ে কাঁকড়া। কাঁকড়া ছেলে দেখিয়ে দেবে বলো। কাঁকড়া ছেলে মেয়ে কি করে বোঝা যায়? মেয়ে মানে হ্যাঁ, লাভি বড় হয় এটা নাভি বড় হয় মেয়েদের। আচ্ছা, আর ছেলে মানে লাভি ছোট। আমি থাকেই না বলতে বড়টা তো না। এটা ছেলে। এই নাভি থাকে। আচ্ছা, তো টেস্ট কোনটার ভালো হয়, নাভি থাকলে কি নাভি না থাকলে? মেয়েটাই টেস্ট। তাহলে মেয়ের কাঁকড়া আজকের জন্য ডান। এই যে মেয়ে কাঁকড়া, কাঁকড়াটা বোধ হয় ভালো, বাট রান্নাটা ভালো করে না, তাই খেতে ভালো লাগছে না। রান্নাটা কেমন যেন করেছে। জল এত দূর চলে 2,000 years later. গুড মর্নিং গাইজ, আজকে ডে 2, বাড়ি যাওয়ার পালা। সুইমিং পুলে কালকে আমরা নামতে পারিনি, কারণ সন্ধ্যে 6টার মধ্যে পুল বন্ধ হয়ে যায়। আর বিচের ধারে যেই তোমরা ভিডিও দেখেছো লাস্ট, ব্যাস ওই তারপরে বাড়িতে এসে এত টায়ার্ড ছিলাম, কারণ সকাল থেকে সেই ভোরবেলা আমরা ঢুকে ঘুম হয়নি ঠিক করে। দেন সারাদিন বিচের ধারে, আর আমি ব্লগ করতে পারিনি। পুলে তো নামিনি, কিন্তু ভাবলাম তোমাদেরকে একটু দেখাই পুলটা কীরকম। প্ল্যান করেছিলাম দুপুরের লাঞ্চটা হোটেল থেকে সেরে ডিরেক্ট যাব দীঘার জগন্নাথ মন্দিরে। মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত এবং দই কাতলা। বাট আলটিমেটলি জগন্নাথ প্রভুকে দর্শন করা হলো না, হয়তো এবার কপালে ছিল না। আমরা বাঙালিরা সবাই জানি উইকেন্ডে দীঘায় কিন্তু অন্যরকম ভিড় থাকে, তার মধ্যে গাড়ির ছিল ভীষণ জ্যাম। আলটিমেটলি খেয়ে দে ওখান থেকে আমরা টুয়ার্ডস কলকাতার দিকে রওনা দিলাম। ব্যাস এই ছিল আমাদের ট্রিপ। হঠাৎ প্ল্যান করে সমুদ্রের ধারে গিয়ে অনেকদিন পরে একটু রিফ্রেশড হওয়া আর কি। তবে হ্যাঁ, অনেকটাই কিন্তু হেকটিক। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তারা সবার সঙ্গে দেখা হবে নেক্সট একটা ব্লগে।